হ্যাঁ, আমি অনেক দেখি আমার জীবনে, আজকে 16-17 বছর মালিকের দয়ায় এই 2-4 অক্ষর কথা বলার এই জিন্দিগিতে কত নেতা আমি দেখছি আমার জীবনে। এ মাহফিলে আসে, আইসা আপনার 2 মিনিট 1 মিনিট বলে জনগণকে, হুজুররা যেসব কথা বলে, হ্যাঁ এগুলো শুনবেন, মূল্যবান, আমাদের জীবনে আমল করলে ভালো হবে, হ্যাঁ আমাকে একটু মাফ করবেন, আমার একটু ব্যস্ততা আছে, হ্যাঁ আমাকে একটু যেতে হবে, আপনারা সুন্দর করে শুনেন, টাইমের ব্যস্ততা আছে। কারণ এই সমস্ত ছোটখাটো কথা এগুলো আমার শোনার কি নাই সময় না। আমি এত বড় কাম নিয়ে ব্যস্ত, এত বেশি বুদ্ধি লইয়া আছে। একজনকে জিজ্ঞাসা করছে, আপনি যে এলাকার প্রার্থী হইয়া বিজয়ী হইলেন, মনে করেন চেয়ারম্যান হইছে বা এমপি হইছে, আপনারা তো এখন আর দেখি না, উন্নয়নের কোনো খবর নাই। কারণ আমি তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি, এলাকার উন্নয়নের সময় কই আমার। তাই এই কারণে দেশ নিয়ে ব্যস্ততার কারণে উনি এলাকার কি করতে পারতেছে না। তো উনি এর চাইতে বড় ব্যস্ততার কারণে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এটা শুনতে পারতেছে না। এত বেশি ঝামেলা আছে না, নাউযুবিল্লাহ। এজন্য মদিনার এই ইহুদি পণ্ডিত পাদ্রী, এদের মধ্যে একটু জ্ঞানী বিচক্ষণ, তারা বলতো তুমি যা করছো ভালোই করছো, ছেড়ো নাই কালেমা মুহাম্মদের ধর্ম, আর আমরা আমাদের ব্যক্তিগত বিভিন্ন কারণে গ্রহণ করতেছি না, অনুসরণ করতেছি না। তখন আল্লাহ তাআলা এই 4টি আয়াত নাজিল করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে হে ইহুদিরা, এটা তোমাদের সম্পূর্ণ জুলুম ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু না। কারণ তোমরা নিজেই তোমাদের অনুসারীদেরকে বললা আল্লাহর কিতাব অনুসরণ করতে, নিজে যেটা বললা নেক কাজের অনুসরণ করতে, অথচ নিজের ব্যাপারে এটা ভুলে গেলা, নিজের ব্যাপারে অনুসরণ করলা না। এটা একেবারেই বোকামি ছাড়া আর কিছু না। বরং আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছি, তোমরাও ঈমান এনে নামাজ, যাকাত, বন্দেগী, ইবাদত, আমার কাছে প্রার্থনা, ইবাদত এর মধ্যেই লেগে যাও। তাইলে যারা ইতিপূর্বে আনছে, গ্রহণ করছে, তারাও কামিয়াব, তোমরাও কামিয়াব। কথা বুঝছেন? এ কথার মানে কি? আমার বলার উদ্দেশ্য হইল, আপনারা যারা এই কিছুটা শুনেন, আলহামদুলিল্লাহ, আপনারা যেমন এখানে যারা বসছেন, এ কারণেই বসছেন, ইতিপূর্বে আপনাদের অনেকেরই, প্রায় সবাই ধরেন কিছু না কিছু সব সময় আলেম ওলামাদের কথা শুনবার অভ্যাস আপনাদের আছে, ঠিক কিনা বলেন না? এজন্যই তো আসছেন। আজ আরো তো লক্ষ মানুষ ঘুমায় গেছে না? তাহলে আপনারা আসছেন এই জন্য যে হুজুরদের কথা শোনা দরকার, কোরআনের কথা শোনা দরকার, আখিরাতের কথা শোনা দরকার। যেহেতু বুঝলেন, শুনলেন, অতএব আপনারাও আমরাও সবাই মিলে একটা দায়িত্ব কাঁধে তুলে নেন যে আমরা প্রত্যেকেই আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আখিরাত আর পরকালের ভীতি, এটা আমরা প্রত্যেকেই নিজের জীবনে আমলের নিয়তে বাস্তবায়ন করব, অপরকেও বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমার ফিকির উম্মতের ফিকির, আমার ঈমান উম্মতের ঈমান, আমার আমল উম্মতের আমল, এই দুইটাই আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা এই জন্য বললেন, সব বাদ দিয়া এই সমস্ত ভনিতা, লৌকিকতা, লুকোচুরি বাদ দিয়ে সোজা সাপটা, সাদা মাঠা ঈমান আনো, আর নামাজ, রোজা, বন্দেগী, ইবাদত, যাকাত, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, এর মধ্যে লেগে যাও।